হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব 7ই মে 2025 বুধের গোচর হবে মেষ রাশিতে। ঠিক যার ফলে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন কিছু পরিবর্তন। অবশ্যই এই পরিবর্তন 4 রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কোন 4 রাশির জাতক বা জাতিকাদের এই পরিবর্তন আসবে আমরা আজকের ভিডিও আলোচনা করব। বুধ মেষ রাশিতে গোচর করবেন 7ই মে 2025। তাই আপনারা অবশ্যই এই সময় 4 রাশির জাতক বা জাতিকা যদি হয়ে থাকে পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। যেসব জাতক বা জাতিকারা এই বুধ গ্রহের দ্বারা অধিক প্রভাবিত হন, যাদের কুণ্ডলিতে বুধের স্থিতি প্রমুখ থাকে, তারা নিশ্চিত রূপে বুধের নিজ হওয়ার একটা প্রভাব কিন্তু পাবেন। বুধ তাদের অনেকটা ভালো জায়গা দেবে, বুধ অত্যাধিক পজিটিভ পরিমাণ দেবে। বুধের এই সঞ্চার আপনাদের মেষ রাশিতে হওয়ার জন্য এই সময় বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত পজিটিভ প্রভাব পড়বে। কিন্তু কোন 3 রাশির জাতক বা জাতিকাদের জন্য সেই সুপ্রভাব পড়বে আজকের ভিডিও আমরা সেটাই আলোচনা করব। প্রথমেই আমরা মিথুন রাশিকে পেয়েছি। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের অধিপতি দেব কিন্তু বুধ। এই মিথুন রাশির যেহেতু অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তার যে গোচর এই সময় মেষ রাশিতে হবে, আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য সাহায্য, নেটওয়ার্কিং এর যে সুযোগ এগুলো আসবে। যদি আপনি আপনার পেশাগত জীবনে চ্যালেঞ্জ দেখছেন, চ্যালেঞ্জ হচ্ছে, অফিসে রাজনীতি চলছে, বস বা অফিসার আপনাকে ভুল বুঝছেন, তাহলে এই মেষ রাশিতে বুধের গোচরের ফলে আপনি এই সব সমস্যা থেকে কিন্তু অলরেডি মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে সঠিক দিশার দিকে চলছে, ইচ্ছা পূরণ কিন্তু অবশ্যই হবে বুধের গোচরের ফলে। আর্থিক স্থিতিতে উন্নতি আসবে। আপনি কোনো ধরনের অঢেল সম্পত্তিতে অবশ্যই অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার বন্ধু বা সামাজিক সীমার মানুষদের সাথে অধিক সময় কিন্তু এই সময় কাটাবেন। এছাড়া বুধের এই মিথুন রাশিতে একাদশভাবে গোচর শিক্ষার্থীদের জন্য ভালো হতে চলেছে। বুধের এই শিক্ষার ক্ষেত্রটা পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে, আর এই বিশেষ রূপে সেই সব শিক্ষার্থীদের জন্য সঠিক যারা গণযোগাযোগ বা অন্য কোনো ভাষা সম্পর্কিত কোর্স করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হতে চলেছে। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন অবশ্যই বুধবারের দিনটা একটা সোনা বা চাঁদের আংটিতে বাঁধিয়ে ধারণ করুন, অবশ্যই পান না। এছাড়া মিথুন রাশির জাতক বা জাতিকাদের পজিটিভ জায়গা পাবার জন্য গণেশদের আরাধনা করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হবে। নেক্সট হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বুধের যে গোচর মেষ রাশিতে হচ্ছে, তার ফলে আপনাদের এটা দ্বাদশভাবে প্রভাব পড়বে। তাই বিক্রয়, মিডিয়া, বিপণন, শিল্প বা ফ্রিল্যান্সিং যে কাজগুলো রয়েছে, এইগুলোর জন্য অত্যন্ত ভালো হবে এই গোচর। যদি আপনি এই পেশার সাথে জড়িত হয়ে থাকেন, তাহলে বিশেষ রূপে এই গোচর আপনাদের জন্য অত্যন্ত লাভকারী হতে চলেছে। মেষ রাশিতে বুধের গোচর করার ফলে আপনাদের যোগাযোগ কৌশল বাড়বে, সৃজনশীলতা, পেশাদার জীবনের সুযোগ এগুলো বাড়বে। এর ফলে আপনাদের ক্যারিয়ারে প্রগতি, সফলতা এগুলো মিলবে। আর এগুলোর জন্য আপনি শীঘ্রই বাদ বিবাদ এগুলো এড়িয়ে চলুন, আলোচনা করুন, পারদর্শিতা অর্জন করুন। আর আপনি ব্যাপক ভ্রমণ করবেন, বিশেষ করে স্বল্প দূরত্বের ভ্রমণের সুযোগ কিন্তু আপনি এই সময় পাবেন। এমনকি আপনি বিদেশ বা দূরের কোনো স্থানে যাওয়ার অনেক সুযোগ সুবিধা এই সময় পেতে চলেছেন। এছাড়াও বুধ আপনাদের দশম ভাব থেকে চতুর্থ ভাবে দৃষ্টি দেবে, যেটা মা আর ঘরের পরিবেশকে আরো সুখময় করে তুলবে, এটা আমরা আশা রাখতে পারি। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনার ঘরে বা অফিসে বুধের যন্ত্র স্থাপন করুন, সেটা ভালো হবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় আর একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। আর এই মেষ রাশিতে যেহেতু বুধের গোচর হবে, এটা আপনাদের ক্ষেত্রে নবম ভাবে থাকছে। বুধ আপনাদের জন্য একমাত্র গ্রহ যেটা আর্থিক লাভ, সুযোগ আর সব ধরনের লাভ কিন্তু দেওয়ার চেষ্টা করবে। 7 তারিখ থেকে আপনারা দেখতে পাবেন কিছু পরিবর্তন আসবে, লাভের দিক থেকে ভালো হবে। অষ্টম ভাবে হওয়ার কারণে কত কিছু সপ্তাহে বুধ পীড়িত ছিল, আর এটা রাহুর প্রভাব ছিল, যার ফলে আপনি কিন্তু খুব ভালো জায়গা পাচ্ছিলেন না, বা মিশ্রিত রূপে অর্থের ব্যাপারে কিছু চাপ, অসুরক্ষা এগুলো আপনাকে সহ্য করতে হয়েছিল।
এবার বুধ আপনার নবম ভাবে প্রবেশ করতে চলেছেন, ঠিক যার ফলে আপনি বেশ শান্তির পথ দেখতে পাবেন। এই সময় আপনি আপনার ব্যয়, আর্থিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট জায়গাটা পাবেন। আর সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা শিক্ষক, প্রশিক্ষক, আইনজীবী বা যে কোনো ধরনের পরামর্শদাতা হিসেবে কাজ করেন, বুধের এই নবম ভাবে আসার ফলে আপনি অন্যদেরকে প্রভাবিত করতে পারবেন। আর এই সময়টা আপনি আপনার পরিবারের সাথে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বুধের এই তৃতীয় ভাবে দৃষ্টি পড়ার কারণে আপনি আপনার ছোট ভাই বোনেদের সাহায্য প্রাপ্তও করতে পারবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন, আপনি আপনার পিতাকে বা পিতৃতুল্য কোনো মানুষকে সবুজ রঙের জিনিস উপহার হিসেবে দিতে পারেন, সেটা ভালো হতে চলেছে। নেক্সট হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ আর নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যেটা আপনাদের চতুর্থ ভাবে গোচর করছে। আর এই ভাব মা, ঘর, বাহন বা প্রপার্টির কারক। বুধের এই আপনার চতুর্থ ভাবে গোচর করার ফলে আপনাদের ঘরে একটা খুশি ভাব থাকবে। মেষ রাশিতে যেহেতু বুধের এই গোচর, যেটা আপনাদের ধার্মিক অনুষ্ঠান যেমন সত্যনারায়ণের পূজা অর্চনা, ধর্মীয় অনুষ্ঠান এগুলো আসতে পারে, হতে পারে। আপনাদের সাথে আপনার মামার সাক্ষাৎ এটা হতে পারে এবং তাদের সাথে সময় কাটানোর সুযোগটা হতে পারে। যেসব শিক্ষার্থী প্রতিযোগী পরীক্ষার মতো, যেমন ক্যাট বা নিট বা উচ্চশিক্ষার সাথে সম্পর্কিত যে কোনো পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটা ভালো সময়। আপনাকে আপনার পিতা, উপদেষ্টা বা শিক্ষকের কাছ থেকে সাহায্য পেতে অবশ্যই সহযোগিতা করবে। তীর্থস্থানে যাত্রা, দীর্ঘ দূরত্বের ভ্রমণ এগুলো অত্যন্ত ভালো হবে। বুধ আপনাদের দশমভাবে দৃষ্টি রাখছে। রিয়েল এস্টেট ডেভেলপার, এজেন্ট এরা কিন্তু ভালো পারফর্ম করবে। আপনি আপনার দলের সদস্য বা আপনার অধীনে কর্মরত যেসব ব্যক্তিরা রয়েছেন তাদের একটা সহায়তা পাবেন এবং আপনাদের প্রকল্পটা সময় মতো সম্পন্ন করতে পারবেন। প্রতিকার স্বরূপ যদি পারেন, নিয়মিত রূপে তুলসী গাছের পুজো করুন, তেলের প্রদীপ জ্বালান, দারুণ ফল লাভ করবেন। এই ছিল 4 রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে বুধের এই মেষ রাশিতে গোচর কতটা পরিবর্তন দেবে 4 রাশির জীবনে, কিভাবে আসবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। প্রতিকার কি করবেন তাও কিন্তু এই ভিডিওটি আপনাদের জানানো হলো। দেখা হবে নেক্সট ভিডিও। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।